হয়ে যাচ্ছেন ক্ষমতা দ্বারা এবং তারা ওই পুরাতন ব্যবস্থা দ্বারা প্রভাবিত হয়ে একই কালচারের মধ্যে ঢুকে যাচ্ছেন। তো পুরাতন যারা রাজনৈতিক দল বা গোষ্ঠী আছে তাদের কথা বাদই দিলাম, আমরা যারা এই তরুণ নেতৃত্ব যারা সামনের সারিতে থেকে অথবা পুরো আন্দোলনটা বিভিন্নভাবে সমন্বয় করে বাংলাদেশের সাধারণ ছাত্র নাগরিক সমস্ত শ্রেণী পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামিয়ে বাংলাদেশে গত 1 বছরের পথ পরিক্রমায় কাঠামোগত সংস্কার, জুলাইয়ের গণ অভ্যুত্থানে এবং জুলাইয়ের আগে গত 16 বছর ধরে যে গুম খুন এবং অন্যায় অপকর্ম হয়েছে, চুরি ডাকাতি হয়েছে, অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, এগুলোর বিচারের জন্য বিভিন্নভাবে আমরা মাঠ থেকে বিভিন্ন পরিসর থেকে আওয়াজ তুলেছি। কিন্তু এই আওয়াজগুলো খুব বিভক্ত। ঐক্যবদ্ধ আওয়াজের যে শক্তি, সেই শক্তি আমরা গত 1 বছরে সেভাবে অনুভব করতে পারিনি। এখন এসেছে নির্বাচনের মৌসুম। আনফরচুনেটলি আমরা দেখছি যে বিভিন্ন গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো, রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদের বিরুদ্ধের যে রাজনৈতিক দলগুলো, তারা এখন ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়েছে। নির্বাচনী ঐক্য করবেন, কিন্তু সেটার ভিত্তি হবে সিট ভাগাভাগি বা আসন সমঝোতা। রাতের আধারে বাসা বাড়িতে বসে বা কোনো নেতার বাসায় বসে 20টা 30টা বা 8টা 10টা সিট ভাগাভাগি করা, এটি তো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে একতা প্রয়োজন, যে পূর্ব শর্ত একতা, সেটি তো হওয়া উচিত বাংলাদেশ গঠনের জন্য যে নীতি আদর্শ সামনে রাখা, সেটির উপর অটল থাকা। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি দেখছি না। সো আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই যে নির্বাচনী ঐক্য বলেন, বাংলাদেশ গঠনের জন্য যে ঐক্য বলেন, সে ঐক্য হতে হবে খুব সলিড নীতি আদর্শ, সিট ভাগাভাগি নয়। আমরা এটি কামনা করি, এটি প্রত্যাশা করি সবার কাছে।